আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই চকলেট কেক তৈরি করা যায়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়েছি। এখন এর মধ্যে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে বিটারের স্পিড বাড়ানো যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। হাফ চা চামচের চাইতে কিছুটা বেশি বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। আমি এখানে 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি আর মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। 40 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। এখন এই কেক একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। উপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। এখন এই কেক 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটা তৈরির জন্য আমি হাফ কাপ পানি এবং 3 টেবিল চামচ চিনি একসাথে জাল করে নিয়েছি। আর সুগার সিরাপ কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর কেকের উপরে ব্যবহার করতে হবে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। আর ক্রিমের সাথে 2 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে চকলেট গানাশ ব্যবহার করেছি। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি মিল্ক চকলেট গানাশ। কেকের প্রতিটা লেয়ারে চকলেট গানাশ ব্যবহার করলে চকলেট কেকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের সাইডে লেগে থাকা ক্রিম একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এখন এই কেকের উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডের দিকে একটা দাগ কেটে নিচ্ছি। এতে করে খুব সহজেই বোঝা যায় কোনো দিকে ক্রিমের পরিমাণ কম রয়েছে কিনা। যেই জায়গাগুলোতে কম ক্রিম রয়েছে আমি সেই জায়গাগুলোতে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আবারও ব্রেড নাইফের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। এখন এই ব্রেড নাইফের উল্টো দিকের সাহায্যে কেকের উপরের দিকটা যতটা সম্ভব সমান করে নিচ্ছি। যেহেতু আমি এর উপরে গানাশ দিয়ে ডেকোরেশন করব, এই জন্য উপরের দিকটা আর বেশি স্মুথ করছি না। এখন এই কেকের সাইডে প্রথমেই দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ।
ডার্ক চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর সাইডে দিয়ে দিচ্ছি মিল্ক চকলেট গানাশ। আর আমি আজকে যে ধরনের ডেকোরেশন করছি এই ডেকোরেশনগুলো করার জন্য কিন্তু গানাশটা একটু পাতলা হতে হবে। নর্মালি আমরা কেক কভার করতে যেভাবে গানাশ তৈরি করি তার থেকে একটু বেশি পরিমাণে ক্রিম দিতে হবে। এই প্রতিটা গানাশের চকলেট এবং ক্রিমের রেশিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব। একই রকমভাবে এখন এই কেকের উপরে হোয়াইট চকলেট গানাশও দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই গানাশগুলো ব্যবহার করেছি। ডার্ক, মিল্ক, হোয়াইট 3 ধরনের চকলেট গানাশই আমি এখানে ব্যবহার করেছি। এখন যে কোনো একটা কাঠির সাহায্যে এই গানাশের উপরে দাগ কেটে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দাগগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। আর এই ডিজাইন করাটা কতটা সহজ। ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নজলের সাহায্যেই নিচে বর্ডার তৈরি করে নিতে পারেন। এখন এই একই নজলের সাহায্যে কেকের মাঝেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন এই কেকের উপরে স্প্রিঙ্কেল, গোল্ডেন ফয়েল লিফ এবং হোয়াইট পালস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে কেকটাকে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু ডার্ক চকলেট টপার তৈরি করে নিয়েছি। এখন কেকের মাঝে এই টপারগুলো বসিয়ে দিচ্ছি। সবশেষে এই কেকের মাঝে একটা বাটারফ্লাই বসিয়ে দেব। বাটারফ্লাইটা ঠিক কিভাবে সেট করতে হবে আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখন এই বাটারফ্লাই কেকের মাঝে বসিয়ে দিচ্ছি। এই বাটারফ্লাই থেকে শুরু করে কেক ডেকোরেশনের যা কিছু রয়েছে সবকিছুই কিন্তু আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।